Flashback. তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো আজকে হচ্ছে কি, এ বাবা কি অন্ধকার। তো চল এখন বেরোনো যাক। তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ, যেতে যেতে দেখলাম খুব সুন্দর লাইট, যেগুলো দুর্গাপুজোর সময় দেখা যায়। তো দেখতে পাচ্ছ, তো চলো ফার্স্ট প্যান্ডেল দেখ। কি দেখবা? তো এখন যাচ্ছি প্যান্ডেলের ভিতরে। এই যে এটা হয়েছে আমাদের বিলধার মাছমারা একটা হন্টেড হাউস, মানে ভূতের। প্রথমে এই লুল্লু ভূতটাকে, তো তারপরে কিছু জাম্ববানকে এখানে আমি দেখলাম, যেগুলো দেখে আমার একটু ভয় লাগেনি, বাট যেখানে ভয় পেয়েছি সেটা তোমরা দেখতে পাবে। আর তার আগে দেখো, এদিকে একটা কঙ্কাল বসে মদ খাচ্ছে। মানুষ মরার পরে মদ ছাড়ে না। তো হ্যাঁ, ঠিক এই কঙ্কালগুলো এইভাবে নেমেছে, আর আমি এখানে ভয় পেয়ে গেছি, কারণ এটা আমি আগে থেকে জানিনি আর বুঝতেও পারিনি। তো তারপরে যাই হোক, এদিকে এসে আরো কিছু কঙ্কালকে দেখলাম। তারপরে ওখানে মহাদেবের মূর্তি দেখতে পেলাম। দেখে বেরিয়ে এসে দেখলাম এখানে একটা বিরাট বড় হন্টেড হাউস করেছে, আর বাড়িটা ঠিক এরকম ভাবে ডেকোরেশন করেছে। তো এটার ভিতরে এখন আমরা যাবো, তো তোমরা দেখতে পাবে গেলে। তো চলো এখন ভিতরে যাচ্ছি। কালো পর্দা হটিয়ে ভিতরে যাওয়াতে দেখলাম এখানে সেরকম ভয়ের কিছু নাই, বাট ঠিক আছে, ওকে ভালো করেছে, খুব সুন্দর করেছে জিনিসটা। তো যাই হোক, তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে ভিতরে, আস্তে আস্তে দেখছি এদিকে কি সব রাখা ছিল। এদিকে একটা ভূত রাখা ছিল, এই দেখো। এটাকে দেখে আমি ভয় পাইনি। তো তারপরে এখানে মায়ের প্রতিমা, আমাদের পিছনে দেখতে পাচ্ছি এটা ভূত বাংলো, হন্টেড হাউস করেছে। তো ভালোই করেছে, বেশ ভয় লাগছিল, আমি ভয়ও পেয়ে গেছি অনেক। আর ঠাকুরও দেখলাম খুব সুন্দর করেছে। তো চলো এখন বাইরে যাওয়া যাক। ফার্স্ট প্রতিমা দর্শন হয়ে গেল, এরপরে দেখা যাক, চলো। আর ভূত বাংলোটাকে সামনে থেকে ঠিক এরকম লাগছিল, দেখতে পাচ্ছ। তারপরে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। তো এটাও খুব সুন্দর একটা করেছিল, কি করেছিল জানি না, আই থিঙ্ক মন্দির করেছিল। তো এখানেও মায়ের প্রতিমা দেখে নিলাম। তারপরে মাকে দর্শন করে সেখান থেকে লাইট দেখতে দেখতে বেরিয়ে গেলাম আর একটা জায়গায়। তো এখানে পৃথিবীর সব থেকে বড় ধুনুচি করেছিল, দেখতেই পাচ্ছ যেটা তোমরা। তো তার সামনে আমরা দাঁড়িয়েছিলাম, আর এখন যাচ্ছি হচ্ছে ভিতরে। তো সবাই মিলে এখন ভিতরে গিয়ে মাকে দর্শন করে নিলাম। খুব মিষ্টি লাগছিল মাকে দেখতে। আর ভিতরে ডেকোরেশনটা ছিল ঠিক এইরকম। আর এই যে আমাদের মা এখানে বসে আছে, আর এই যে এটা হচ্ছে ভিতরের ডেকোরেশনটা। আরে মাথা চুলকে চুলকে কে কাটে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। একটু স্টাইল ফাইল করবা। তো তারপরে আমরা এসেছিলাম এখানে কলকাতার বিশ্ব বাংলা গেট দেখতে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছিল। দেন তারপরে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম বিশ্ব বাংলা গেটটা। দেখার পরে তারপরে এখন মা দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে। তো হাই টাই করে বাই করে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম আর চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেলে। তো এখানে একটা খুব সুন্দর মন্দির করেছিল, দেখতেই পাচ্ছ। তো সেই মন্দিরে দেখার জন্য আমরা এখন ভিতরে গেলাম, আর ভিতরে গিয়ে মায়ের প্রতিমাও দর্শন করে নিলাম। তো এই দেখো মাকে তোমাদের দেখা করে দিলাম। তারপরে পেয়ে গেছিল খিদা, আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে। তো তারপরে চলে এলাম এখানে আমরা আরেকটা প্যান্ডেল দেখতে। আমাদের কত নম্বর ঠাকুর? গুনতির বাইরে। 6-7। চলো যাওয়া যাক, এখন উপরে উঠতে হবে। হ্যাঁ,
তো এখন যাচ্ছি আমরা উপরে, আর উপরে এসে খুব সুন্দর একটা জিনিস দেখলাম। এটা হচ্ছে ছোবা দিয়ে করেছে, মানে ছোবড়া যেটাকে বলে আর কি। খুব ইনোভেটিভ আইডিয়া, আমাদের খুব ভালো লাগলো দেখে। এত সুন্দর কাজ করেছে, নিখুঁত কাজ। আর মা দুর্গার প্রতিমাটা তো অসাধারণ লাগছিল দেখতে। তো যাই হোক, সেখান থেকে দেখে আমরা বেরিয়ে গেলাম, চলে এলাম আর একটা জায়গার। এটাও ভালো করেছিল, তার আগে দাঁড়াতে হয়েছিল আমাদেরকে লাইনে। ষষ্ঠীর দিনও এত লাইন। তো যাই হোক, ভিতরে গিয়ে এখন আমরা দেখলাম এখানে বাল্য বিবাহের একটা থিম করেছে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব সুন্দর করেছিল এবং খুব ভালোভাবে ডেকোরেশন করেছিল, যেটা আমাদের খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, শুভ ষষ্ঠী। এটা হচ্ছে ষষ্ঠীর নাইটের ভিডিও। তো তারপর সপ্তমীরও ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। তার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর তোমরা ষষ্ঠীতে কারা কারা ঘুরতে গেছো আর কতটা এনজয় করেছো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো যাই হোক, তারপরে এখানে এটা দেখলাম বাল্যবিবাহের এই জিনিসটা, খুব ভালো লাগলো। দেন এখানে মায়ের প্রতিমাও দর্শন করে নিলাম এবং প্রণামও করে নিলাম। প্রণাম সেরে তারপরে আমরা বেরিয়ে গেলাম, এক্সিট দিয়ে এক্সিট করে গেলাম। তো তারপরে আমরা এখন যাব হচ্ছে আরেকটা প্যান্ডেল দেখতে। দেখতে পাচ্ছ এখানে আমরা বেরিয়ে গেছি, আর এখানে চলে এলাম আরেকটা। এখানেও মন্দির করেছিল, কিসের মন্দির তা আমরা জানি না, কিন্তু বাট লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো লাইন ঠেলে ভিড় ঠেলে সব আমরা গেলাম ভিতর দিকে। তো ভিতরে গিয়ে দেখলাম না, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। এই দেখো, দেখতে পাচ্ছ পুরো সাদা একদম, কি সুন্দর লাগছিল। আর এই যে ভিতরে চলে এলাম, আর মায়ের দর্শনও তোমাদেরকে করে দিলাম। ওই যে মা, আর ভিতরটা ঠিক এরকম ডেকোরেশন করেছিল। খুব ভালো লাগলো আমাদের প্যান্ডেলটা দেখে। এবার আমাদের এখানকার বেশিরভাগই মন্দিরের থিম করেছে যতটা যা দেখলাম, বাট ভালো লাগলো। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিলাম। আর দেখার পর এখানে আমরা এক্সিট করে গেলাম, মানে আবার বেরিয়ে গেলাম। বেরিয়ে চলে এসেছিলাম আর একটা প্যান্ডেল, এখানেও দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। তো একটু 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 করে লাইন আগাতে আগাতে দেখলাম এখানেও আর একটা সুন্দর মন্দির করেছে, বড় সড়ো, দেখতেই পাচ্ছ। তখন আমরা লাইন দিয়ে হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছিলাম আস্তে আস্তে। তো চলো এখন ভিতরে যাই আর দেখা যাক কি ঠাকুর হয়েছে। তো এই দেখো, ভিতরেও গেলাম, খুব সুন্দর ঠাকুর করেছিল, একদম ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। ভিতরে ডেকোরেশনে তোমাদেরকে দেখে দিলাম, আর মায়ের দর্শনও করে দিলাম। বাট এখানে ক্যামেরাটা একটু হেজি হয়েছে, জানি না কেন। তো তারপরে আমরা এখান থেকেও বেরিয়ে গেলাম, বেরিয়ে চলে এসেছিলাম এখানে আরেকটা প্যান্ডেল দর্শন করতে। তো এটা করেছিল মা কামাখ্যা মন্দির, যেটা খুব সুন্দর করে করেছিল। আমি তো রিয়ালে দেখিনি, বাট এখানে দেখে নিলাম, খুব ভালো লাগলো দেখে। তো এত সুন্দর সুন্দর মন্দিরগুলো করেছিল, আমার তো খুব ভালো লাগছিল। আর এই যে এটা হচ্ছে মায়ের প্রতিমা, দেখতে পাচ্ছ। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম, প্রচন্ড ভিড় ছিল কিন্তু ষষ্ঠীর দিন। তো যাই হোক, এখানে একটা শিব ঠাকুরের মূর্তি দেখে নিলাম, সেখানে ও প্রণামী দিয়ে দিল বাক্সে। তো তারপর আমরা আগে যাব মায়ের দর্শন করতে। আর ওখানে মায়ের দেখো দেখা হয়ে গেছিল, দেখে ওইদিকে দাঁড়িয়ে ছিল বাইরে। এখন যাচ্ছি আমরা ভিতর দিকে মায়ের দর্শন করতে। আর এখানে দেখো পুরোহিত মন্ত্র পড়ছে, আর সবারই হাতে ফুল দিয়ে দিচ্ছিল, আর ফুলটা এখানে ফেলতে হয়েছিল, যেটা আমরা করেছিলাম। করার পর এখানে মায়ের দর্শন করলাম, মাকে প্রণাম করলাম, তারপরে আমরা এদিক দিয়ে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর এখন আমরা গিয়েছিলাম হচ্ছে আইসক্রিম খেতে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম। এই যে বাটার স্কচ একটা করে আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম, আর যেটা আমার প্রথম কাজ, ওর কাছ থেকে ফার্স্ট বাইটটা আমার নেওয়া। তো সেটাই আমি কাজটা করে নিলাম তাড়াতাড়ি, খুব ইম্পর্টেন্ট কাজ। তো যাই হোক, তারপরে আবার লাইটিং দেখতে দেখতে চলে এলাম আর একটা প্যান্ডেলে। তো আমরা সমান্তরাল এখানে আইসবাগের এখানে আছি, আর শব্দবাজি এখানে বলবে না, পরিবেশকে দূষণ মুক্ত রাখুন। একদম। মনে রাখবে তো তারপরে এটা হচ্ছে আইসবাগের প্যান্ডেল, এটা করেছিল নবগ্রহ মন্দির। এটাও খুব সুন্দর করেছিল, এই যে দেখতে পাচ্ছ ভিতরে আমরা এখানে চলে এসেছি, দেখতেছ এখানে মন্দির নবগ্রহের। নবগ্রহের মন্দির। আর মাধব আর সামনে ওই ৩-৪টে মন্দির আছে, সেটা তোমাদেরকে দেখাবো, চলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি। দুটো মন্দিরে শিবলিঙ্গ ছিল, আর একটা মন্দিরে গণেশ ঠাকুর ছিল, যেটা এই যে এখন আমি প্রণাম করছি। আর গণেশ ঠাকুরে প্রণাম করার পর এখন ও দেখাচ্ছে তোমাদেরকে। এখানে ছিল বজরংবলী, যেটা ও প্রণাম করে নিল। তো যাই হোক, তারপরে এখন যাচ্ছি আমরা আসল মন্দিরে, মানে মেন মন্দিরে উঠছি, যেখানে আমাদের মা আছে। তো মায়ের দর্শন তোমাদেরকেও করে দিলাম। তো কেমন লাগলো দর্শন করে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আমরা হচ্ছে এক্সিট করে যাচ্ছি, আর চলে এসেছি এখানে দিদিদের সাথে দেখা হয়ে গেল। এখানে এসে দিদি এখানে একটা ছোট্ট ফ্যান কিনেছিল, যেখানে এখানে সবাইকেও হাওয়া করে বেড়াচ্ছিল এবং নিজেও খাচ্ছিল। তো তারপরে আমরা খেয়ে নিলাম আখের রস, এবং সবাই খেয়ে নিয়েছিল, আমরা একা না। তো যাই হোক, তারপরে খেয়ে আমরা বেরিয়ে গেলাম গাড়িতে করে। আর এখানে দেখতে পাচ্ছ, আর আমি একটু ঢং করছিলাম। তারপরে আবার চলে এসেছি আর একটা মন্দির, এটাও কি মন্দির নাম আমি জানি না, বাট এখানে মায়ের প্রতিমাটা খুব সুন্দর করেছিল, তোমাদেরকেও দেখিয়ে দিলাম খুব কাছ থেকে দেখো। আর তারপরে চলে এসেছিলাম এই একটা জায়গায়, এটা একটা সাঁওতালদের কিছু একটা করেছিল, জানি না কি করেছিল, বাট ভালো লাগলো প্যান্ডেলটা। তো এখানে দেখতে পাচ্ছ ভিতরে যাচ্ছি এখন আমরা। আর এই যে মায়ের মূর্তি খুবই সুন্দর লাগছিল দেখতে, খুব কিউট হয়েছিল। তো সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপরে চলেছিলাম আবার একটা প্যান্ডেলে। আজকে প্যান্ডেল দেখতে দেখতেই পাগল হয়ে গেছি আমরা, লাইন বাপরে চরম লাইন ছিল।
তো যাই হোক এখানেও চলে এসেছিলাম একটা বাসের প্যান্ডেলে। কি থিম করেছিল আমি জানি না, বাট প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, আমার তো খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর ইনোভেটিভ আইডিয়া এদের, মানে এত সুন্দর সুন্দর আইডিয়া না মানে ভেবে পাই না যে কোথা থেকে পায় এরা। তো যাই হোক কাজের তুলনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা, এখন প্যান্ডেলটা তোমাদেরকে দর্শন করায়। তো এই তো ভিতরে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে মায়েরও দর্শন তোমাদেরকে করে দিলাম, খুব সুন্দর করেছিল। তারপর আবার চলেছিলাম আরেকটা মন্দিরে, তো এখানেও তোমাদেরকে দেখিয়ে দিলাম মাকে। তো মাকে দেখো কি সুন্দর লাগছে, মাকে না এমনকি সবাইকেও। তো যাই হোক এখানে আর ভিড়টা দেখো কতটা ভিড়, আর এখানে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছিলাম, আর এখানেও হ্যালো গাইস করে দিচ্ছিল। তো যাই হোক আজকে আমাদের প্যান্ডেল দেখা শেষ, এবার চলো মানে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এখানে খাবো হচ্ছে বিরিয়ানি, তাই জন্য নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। তো বাড়িতে চলে এসেছি, বিরিয়ানি এখন সার্ভ করা হয়ে গেছে। আর এখন এখানে তোমাদেরকে আমি একটা স্পেশাল বাইট দেখাচ্ছিলাম। প্রথমে একটু রাইস নিলাম, তারপরে একটু আলু নিলাম, তারপরে একটু চিকেন নিয়ে নিলাম, আর তারপরে সেটাকে মুখে খেয়ে নিলাম। আর হেভি লাগছিল খেতে, বিরিয়ানিটা দারুণ হয়েছিল। তো যাই হোক আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এবং ঠাকুর দেখাও কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আর সবাইকে শুভ সপ্তমী, টাটা।